এবারে আমরা দেখব কিভাবে করে গুগল ম্যাপ আমাদের টেমপ্লেটে ইন্টিগ্রেশন করতে পারি। এটি করতে হলে আমাদেরকে অবশ্যই গুগলের যে ম্যাপ ডিরেক্টরিটি আছে সেখানে যেতে হবে। গুগল ম্যাপ, এবং আপনি কোন লোকেশনের ম্যাপটি অ্যাড করতে চাইবেন সেই ম্যাপটি আপনাকে লোকেট করতে হবে। এখানে কিছু ব্যাপার, যেমনটি আমরা পিএইচডিতে দেখতে পাচ্ছি আমাদের যে ম্যাপটি আছে, তো আমরা যদি হুবহু এমন ম্যাপ তৈরি করতে চাই অবশ্যই আমাদেরকে গুগলের যে ম্যাপ এপিআই আছে এই ম্যাপ এপিআই জানতে হবে। তো আমরা আপাতত ওদিকে যাচ্ছি না, কারণ এটি জাভাস্ক্রিপ্টের ব্যাপার। জাভাস্ক্রিপ্ট জানতে হবে আমাদেরকে, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো আমি বেসিক্যালি কীভাবে করে একটি ম্যাপ আমাদের টেমপ্লেটে অ্যাড করতে হয় এই বিষয়টি দেখাবো। এটি হুবহু এর মতো হবে না, বাট কীভাবে অ্যাড করা যায় সেই বিষয়টি আমরা দেখব। তো অবশ্যই আমাদেরকে লোকেশনটি অ্যাড দেখতে হবে। তো আমরা যদি চাই যে আমরা আমাদের যে লোকেশনটি আছে সেই লোকেশনটি আমরা দেখব, তাহলে অফকোর্স আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আমার অফিসিয়াল অ্যাড্রেস এখানে সার্চ করলাম। দেখুন আমার কিন্তু ম্যাপটি এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি চাই যে আমার এই ম্যাপটিকে আমি এখন আমার ওয়েবসাইটে অ্যাড করব, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই যখন লোকেশন সিলেক্ট করবেন এখানে মেনুতে ক্লিক করতে হবে, এবং মেনুতে ক্লিক করলে এখানে একটি অপশন পাবেন শেয়ার অর এমবেড ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। এরপর এমবেড ম্যাপে ক্লিক করে আপনি কোন সাইজের ম্যাপ নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে ডিফাইন করতে হবে। সো এখান থেকে যদি কাস্টম সাইজে যান, কাস্টম সাইজে গিয়ে এখানে বলে দিতে হবে যে আপনি কোন সাইজের ম্যাপটি এখানে চাচ্ছেন। তো এখানে এই সাইজটি ম্যান্ডেটরি না, কারণ আমি এখান থেকে কিভাবে ম্যাপটি শুধুমাত্র ম্যাপের কোডটি শুধুমাত্র কপি করব। ম্যান্ডেটরি না এই কারণেই, কারণ আমরা সিএসএস ইউজ করে ম্যাপটিকে ওয়াইড হাইট ডিফাইন করব। সো আমি আইফ্রেমটি কপি করলাম, কপি করে আমি এখানে আমাদের যে ম্যাপ আছে এই ইমেজটির উপরে জাস্ট এটিকে রিপ্লেস করে দিলাম। এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের একটি সাইজ দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু এই সাইজটি কাস্টমাইজ করিনি। সো আমরা যদি রিফ্রেশ করি আমাদের কিন্তু ওই সাইজেরই ম্যাপটি এখানে দেখানোর কথা। দেখুন ওই সাইজের ম্যাপটি কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এই সাইজের ম্যাপটি এখানে এমনি রাখবো না। না রাখার কারণ হচ্ছে যে আমি এখানে এইভাবে করে দেখতে চাই না, আমি চাই যে আমার এই ম্যাপটি ফুল স্ক্রিন জুড়ে দেখাবে। সো ক্লাস নিব হচ্ছে এখানে হচ্ছে ম্যাপ, আর এখানে এসে আমি dot style begins, so dot map white হচ্ছে 100%। এবারে আমি যদি রিফ্রেশ করি তাহলে আমি যেটা দেখতে পারবো সেটি হচ্ছে আমার ম্যাপটি কিন্তু 100% কিন্তু এরিয়া জুড়ে আসছে, কিন্তু কথা হচ্ছে যে আমার হাইট কতটুকু হবে। তো হাইট ইকুয়াল আমি যদি এখানে চাই 300 পিক্সেল, আমি 300 পিক্সেল চাচ্ছি। হাইট ইকুয়াল 300 পিক্সেল। সো এখানে কিন্তু আমার 300 পিক্সেল হাইটেই ম্যাপটি দেখাবে। আচ্ছা, এটি এখানে এইভাবে শো করার কারণ হচ্ছে আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, এবং আমার যে ম্যাপটি আছে সেই ম্যাপটি লোকেট করি। আমার যে কন্ট্যাক্টের যে ম্যাপ সেকশনটি আছে সেই ম্যাপে যাই, আইফ্রেম ম্যাপ। দেখুন এখানে কিন্তু ঠিকভাবে বানানটি আসেনি। সো যখন আসবে না তখন কিন্তু ম্যাপটি ঠিকভাবে দেখাবে না। সো আমার কিন্তু এখন ম্যাপটি ঠিকভাবে দেখাচ্ছে। সো আমি এখানে চাইলে 450 পিক্সেল নিতে পারি, তাতে করে আমার ম্যাপটির হাইটটা আরও একটু বড়ো দেখাবে। তো এইভাবে করে আমি আমার ম্যাপটি রাখলাম। তো এইভাবে করেই ম্যাপ নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা খুব কঠিন না। যদি আপনি কাস্টম করতে চান ম্যাপটি বা ম্যাপের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গুগলের যে ম্যাপ এপিআই আছে সেই ম্যাপ এপিআইগুলো আপনাকে এখান থেকে ইউজ করতে হবে। তো এখানে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে এখানে স্ক্রল করলে ম্যাপটি বড় ছোটো হচ্ছে, কিন্তু আমরা যখন এই সেকশনে স্ক্রল করছি তখন স্ক্রলটি আপ ডাউন হচ্ছে, কিন্তু যখন ম্যাপে আসছি তখন স্ক্রল করার কারণে ম্যাপটি বড় বা ছোটো হয়ে যাচ্ছে। এই অটো স্ক্রলটিকে অফ করা যায়, অটো স্ক্রলটি কীভাবে অফ করা যায় এটি নিয়ে আমি পরে কথা বলবো। তো আপাতত আমাদের যে অন্য সেকশন যেটি আছে ফুটার সেকশন, সেই ফুটার সেকশনটির কাজটি কমপ্লিট করে ফেলি। ফুটার সেকশন আমাদের এখানে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে
এটি মূলত ম্যাপ সেকশন না, এটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট। আর ফুটার্স, ফুটার। আর এখানে ফুটারে যত কোড আছে সেই ফুটারের কোডগুলো আমাদের এখানে নিতে হবে। আমাদের এখানে বলতে হবে ফুটার টপ, ফুটার বটম, এরপর আমাদেরকে নিতে হবে হচ্ছে ফুটার লিঙ্ক, ফুটার লিঙ্ক li এভাবে করে আমাদেরকে অন্যান্য সব বিষয়গুলো ডিফাইন করতে হবে। সো আমরা আগে ফুটার স্টাইলটি কনফার্ম করি, সেটা হচ্ছে আমাদের ফুটার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুটারটি এটা আমাদের 30 পিক্সেল হাইট এবং আমাদের নিচ থেকে মূলত পনেরো পিক্সেল হাইটে আছে। তো আমরা এখান থেকে আমরা এখানে প্যাডিং নিব হচ্ছে আমরা 30 পিক্সেল, 0 পিক্সেল, 15 পিক্সেল, 0 পিক্সেল। আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডের অবস্থা কি আমরা জানি। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিব। এবার যদি আমি আমার পেজটিকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমার ফুটারটির স্টাইলটি কিন্তু এমনটি হয়ে গেছে। সো আমি এখানে যেন আমাদের পেজটি দ্রুত ল্যান্ড হয়, চাইলেই আমি ফন্টটিকে বা এই ম্যাপটিকে আমি ডিসেবল করে রাখতে পারি। তো থাক, সমস্যা নেই, আমি এটিকে ডিসেবল করতে যাচ্ছি না। এবারে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমাদের স্টাইলগুলোকে চেঞ্জ করি। সো আমি প্রথমত আমাদের টপ যে লিঙ্কটি আছে সেই টপ লিঙ্কটিতে কাজ করব। এখান থেকে দেখে নিতে হবে আমাদের টপ লিঙ্কের অবস্থা কি। সো এটি হচ্ছে 12 পিক্সেল ফন্ট সাইজ, আপার কেস এবং বোল্ড। সো এবং এটার ফন্টের যে কালার সেই কালারটি আমাদেরকে দেখে নিতে হবে। এটি অবশ্যই হোয়াইট না, অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে সেটি। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, কালার হচ্ছে আমাদের যেটা নিয়েছি সেটি। তারপরে ফন্ট সাইজ হচ্ছে আমরা 13 পিক্সেল এখানে ইউজ করলাম। 13 পিক্সেল আমরা এখানে রেখে দিই, সমস্যা নেই। আমাদের হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। আমরা এইভাবে রাখতে পারি, সমস্যা নেই, আমরা এইভাবে রাখলাম। এভাবে আমরা রাখলাম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে হোভারে আমরা টেক্সট ট্রান্সফর্ম না, এটি টেক্সট ডেকোরেশন হচ্ছে নান। আমরা হোভার ইফেক্ট চাই না, অবশ্যই মাথায় রাখতে হবে আমরা হোভার ইফেক্ট চাচ্ছি না এখানে। সো এবারে আমরা যে কাজটি করবো আরও সেটি হচ্ছে আমাদের সোশ্যাল যে আইকনগুলো আছে সেই সোশ্যাল আইকনগুলো নিয়ে কাজ করব এবং ফেসবুক, ইমেইল, টুইটার এগুলো নিয়ে। সো এটা হচ্ছে আমাদের ফুটার সোশ্যাল লিঙ্ক। সো ফুটার সোশ্যাল লিঙ্কের স্টাইলগুলো আমরা কপি করে আনি। ফুটার সোশ্যাল লিঙ্ক,
LIA এবং হচ্ছে LIA I। আচ্ছা, তো এবারে রিফ্রেশ দিই আমরা। রিফ্রেশ দিলে আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পারবো সেটি হচ্ছে যে আমাদের এই সেকশনটি কপি করলাম, কালারটি কপি করলাম, এবং এবারে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে নিলাম। আমরা কালার নেব হচ্ছে কালার, এবং আমাদের যে বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড হচ্ছে। আমরা নর্মালি যে কালারটি ইউজ করলাম সেই কালারটি আমরা এখানে দিব, সেটি হচ্ছে প্যাডিং হচ্ছে 10 পিক্সেল। দেন আমরা আরও যেটি করব সেটি হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, 100 পিক্সেল। এখানে আমরা আরেকটু টেকনিক্যালি কাজ করব, সেটি হচ্ছে এখানে আমরা 15 পিক্সেল নিব। 15 পিক্সেল নিলে আমাদের যেটি হবে সেটি হচ্ছে আচ্ছা 15 পিক্সেল ঠিক আছে, আমরা এভাবে নিলাম, কিন্তু আমরা এখন আরেকটি কাজ করবো, সেটি হচ্ছে ওয়াইড নিব হচ্ছে আমরা সাপোজ 30 পিক্সেল, কারণ আমাদের ওয়াইড দরকার আছে। আমরা ওয়াইড না দিলে এই প্যাডিংটি এক্স্যাক্টলি মেনটেন করতে পারবো না। আর হাইট হচ্ছে হাইট এবং ওয়াইড দুটি আমাদেরকে সেম রাখতে হবে, তাহলে আমরা যখন প্যাডিং মেজার করব আমাদের এটি কিন্তু ঠিকভাবে কাজ করবে। সো আমরা এটিকে এত না, আমরা 40 পিক্সেলে রাখি, আর 45 পিক্সেল 45ই রাখলাম আমরা, এবং এখানেও 45 দিলাম আমরা। আর হচ্ছে প্যাডিং এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো আমরা প্যাডিংটি কন্ট্রোল করি এখান থেকে, এবং হচ্ছে আচ্ছা এভাবে কন্ট্রোল করলাম। এবং আমরা এবারে যেটি করব সেটি হচ্ছে ফন্ট হচ্ছে সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। এখান থেকে এবারে আমরা যদি চাই আরেকটু কন্ট্রোল করি, আমরা এখান থেকে এটাকে মার্জিন প্যাডিং ঠিক করে নিতে পারবো। এখানে একটি বিষয় যে ফেসবুকের আইকনটি যেহেতু অনেকটি একদম থিন, সো ফেসবুকের আইকন থেকে স্পেশালি ঠিক করতে হলে আমাদেরকে অবশ্যই এর হাইট ওয়াইড বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তো আমরা আসলে অত দূরে যেতে চাচ্ছি না। আমরা মূলত যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে আরেকটি কাজ আসলে করি, সেটি আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব যে এটিকে আমরা কীভাবে করে ঠিক করতে পারি। সো এটি আমরা এ পর্যন্ত রাখলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখানে দেখি যে আমাদের মার্জিন ঠিক আছে, টপ মার্জিন বটম মার্জিন আমাদের এখানে কিছুই নেই। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে টপ বটম মার্জিন কিছুই নেই। সো আমরা এবার যদি এটিকে দেখি যে দুটি সমান আছে কিনা, তাহলে আমরা দেখব যে এটি মূলত পজিশনিং করা, সরি এটি মূলত মার্জিন টপ দেয়া, আর এটি এখানে নর্মালি যা ছিল তাই। সো আমরা এখানে আরেকটি কাজ, সেটি হচ্ছে মার্জিন টপ পুটার টপ, এখানে হবে প্যাডিং বটম হচ্ছে 30 পিক্সেল, আর মার্জিন বটম দিব আমরা 30 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা আরও কিছু চেঞ্জ আমরা আগে দেখি। আমরা আগে থেকেই এখানে কোনো স্টাইল ইমপ্লিমেন্ট না করে আমরা এখানে আর কিছু বিষয় দেখতে চেষ্টা করি। সেটি হচ্ছে এটি হচ্ছে ফুটার বটম, এখানে ডিফাইন করা দেখাচ্ছে যে ফুটার বটম। সো ফুটার বটম আসলে এমনটাই নয়, ফুটার মার্জিন হচ্ছে টপ 30 পিক্সেল। এখানে আমাদের যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে
আচ্ছা, আমাদের এখানে যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে আমরা কন্টেইনার ফুটার টপ ফুটার বটম, আচ্ছা ফুটার বটম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাস্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ঠিকভাবে এটি ধরতে পারছি না, কারণ এখানে আমাদের রোটি ভাগ করা নেই, এখানে ভাগ করা নেই বিধায় কিন্তু আমাদের দুটি বিষয়ের মধ্যে এখানে কনফ্লিক্ট হচ্ছে। একটি রোয়ের ভিতরেই আমাদের দুটি আমরা ফুটার টপও আছে আবার ফুটার বটম আছে, এই জন্য আসলে মূলত আমাদের এখানে প্রবলেমটি ফেস করতে হচ্ছে। তো সমস্যা না, আমরা এখানে বর্ডার টপ 1 পিক্সেল সলিড সলিড, এখানে যে কালারটি হবে সেটি হচ্ছে সলিড কালার, এবং একই সাথে আমাদের মার্জিন টপ এবং প্যাডিং টপ হচ্ছে 30 পিক্সেল। তাহলে দেখা যাবে যে আমাদের দুটো এরিয়ার মধ্যে কিন্তু যথেষ্ট স্পেসিং চলে এসেছে। এখানে আমরা এটি একটু কমিয়ে দিই, এটি আমাদের এত দরকার নেই, আমরা 20 পিক্সেল এখানে রাখলাম। এবারে এটিকে কপি করি, এটি হচ্ছে ফুটার বটম, এবং একই সাথে আমরা আমাদের ফুটারের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকেও আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। সো এদের ফন্ট কালারটি আমরা এখান থেকে কপি করলাম, এবং আমরা যে এখানে দেখতে পাচ্ছি এখানে হরিজন্টাল বার দেওয়া আছে, সেই হরিজন্টাল বারগুলো আমরা এখানে কাজ করতে পারবো। সো ফুটার বটমের এখানে অ্যাড করা নেই, ফুটার বটম লিঙ্কস, ফুটার বটম লিঙ্কস, এবং এখানে হচ্ছে এলআই, এখানে হচ্ছে এ। আচ্ছা, তো এবারে আমরা এখানে আসি এবং কপি করলাম, কপি রিফ্রেশ করি আবারও, কারণ আমাদের এলিমেন্টগুলো দেখতে হবে। কালার হচ্ছে কালার, এখানে মাউস ওভার করলে আমাদের এখানে দেখুন আন্ডারলাইন আসছে। সো আমরা এখান থেকে আন্ডারলাইন চাচ্ছি না, সো আমরা আন্ডারলাইন এখানে তুলে দিব। এখানে যে এই বিষয়গুলো অনেক ধীরে আপনাদেরকে বোঝানোর অর্থ হচ্ছে যেন আপনাদের নেক্সটে কাজ করতে অসুবিধা না হয়। সো সেই জন্যই কিন্তু আমি অনেক ধীরে এই কাজগুলো করছি, নয়তো এই পুরো টেমপ্লেটটি কাজ করতে মূলত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার উপরে সময় লাগার কথা না। সো আমি অনেক স্লোলি কাজ করছি এবং আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে এই কাজগুলো এইভাবে করে করা সম্ভব, এবং মূলত একটু সময় নিয়ে কাজ করলে আপনার কাজটি আরও দৃষ্টিনন্দন হতে পারে। সো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে এবারে আমাদের এই যে সেকশনগুলো আছে এই সেকশনগুলোর পর আমাদেরকে এখানে একটি হরিজন্টাল বার অ্যাড করতে হবে। সো এখানে হরিজন্টাল বারটি যদি আমি অ্যাড করতে চাই তাহলে আফটার কন্টেন্ট হচ্ছে দেখুন একটি কিন্তু হরিজন্টাল বার কিন্তু অলরেডি চলে আসছে এখানে। এখন কালারটি এখান থেকে ঠিক করে দিতে হবে যে কালার অবশ্যই হবে এমনটি, এবং অবশ্যই যেহেতু আফটার, সো প্যাডিং লেফট হবে হচ্ছে 10 পিক্সেল। দেখুন প্যাডিং লেফট 10 পিক্সেল দেওয়ার কারণে এটি এখানে অ্যাডজাস্টেড। এবং আরও একটি ব্যাপার সেটা হচ্ছে যে লাস্ট যে চাইল্ড যেটি লাস্টের আফটার
এখানে কিছুই থাকবে না লাস্টে আফটার। সো li লাস্ট অফ টাইপ typ টাইপ আফটার কন্টেন্ট, এখানে নান হবে, কন্টেন্ট নান অর কন্টেন্ট অনলি ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা দেখি কাজ করে কিনা। দেখুন অলরেডি কিন্তু এটি কাজ করছে। ওকে, সো আমাদের ফুটারের যে স্টাইলটি ছিল, ফুটারের স্টাইলটি আমরা আরেকবার চেক করে দেখি যে আমাদের এখানে সব ঠিক আছে কিনা। এখানে আমাদের ছোট্ট একটি পার্থক্য, সেটি হচ্ছে আমাদের এই যে হরিজন্টাল লাইনটির সঙ্গে এই এরিয়াটির এখানে একদম অ্যাডজাস্টমেন্ট আছে, যেখানে এটি অ্যাডজাস্টমেন্ট নেই। সো আমরা দেখি যে আমাদের প্রবলেমটি কোথায় হয়েছে। আমরা এখানে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমরা এখানে ফুটার এখানে আমরা রো বাইরে ইউজ করে এবং ফুটার বটমটিকে আমরা ভিতরে ইউজ করার কারণে আসলে মূলত আমরা ফুটার টপটি ভিতরে ইউজ করার কারণে আসলে আমাদের ফুটার টপের ভিতরে আমাদের এই কলামগুলো ভাগ করার কারণে আসলে মূলত এমন হয়ে গিয়েছে এটি। তো আমরা এটিকে মূলত এভাবেই রাখি। আমরা চাইলে এটিকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে চেঞ্জ করতে পারি হচ্ছে কন্টেইনার, ফুটার টপ। আমরা চাইলে রো এখানে ইউজ করতে পারি, যেমন রো এখানে ইউজ করলাম এবং এরপর রো ডিভ ক্লোজ। আর এটি ছিল সেই রো, এই রোটি আপাতত তুলে দিলাম। এখন যদি আমি এটিকে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের কন্টেন্টটি মূলত দেখুন এইটির সঙ্গে কিন্তু একদম পজিশন করা, এবং এটিও কিন্তু দেখুন এটির সাথে একদম পজিশন করা। তো আমরা যদি এইভাবে করতে চাই তাহলে এভাবে করা যাবে, সমস্যা নেই। তো আমরা মূলত এইভাবে করি যেহেতু আমাদের এভাবেই দরকার। সো আমরা এইভাবে করেই করব। আর এইটি মূলত এইভাবে, এই বিষয়গুলো অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু এই বিষয়গুলো অনেকটাই আপনি বুঝতে পারবেন না। সো আমি যেভাবে করে এক্সপ্লেন করছি, আপনার ভিডিওটি পজ করে রেখে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আমি কোথায় কাজ করছি, কোথায় কীভাবে করে এই বিষয়গুলো নাড়াচাড়া করছি বা এর পজিশনিংগুলো কোথায় চেঞ্জ করছি, নাহলে কিন্তু আপনার জন্য কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এগুলো। সো এখানে আসি, এবারে যদি আমি এখানে বলি যে রো এবং গ্রিড সিস্টেমের ব্যাপারটি ভালো আইডিয়া থাকতে হবে। আমি প্রথমের দিকে বুটস্ট্র্যাপ গ্রিড নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেইভাবে সেখান থেকে গ্রিডের ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি দেখে নেন। যেহেতু এখানে আমরা কোনো ধরনের কলাম ইউজ করিনি, সো এটি আমরা এইভাবে করে যদি এখানে রো ইউজ নাও করি তারপর আমাদের কোনো সমস্যা নেই। সো যেখানে আমরা কলএমডি বা কলাম ভাগ করব সেখানেই শুধুমাত্র আমাদেরকে রো ইউজ করতে হবে। তো এটির ইমপ্লিমেন্টেশনটি এখান থেকে বোঝা যাচ্ছে। আর এখানে এত হাইট আমাদের দরকার নেই, ফুটার বটম এত দরকার নেই। এখানে আমরা এটি কমিয়ে দিই, অনলি 30 রাখলাম আমরা এখানে। only 30 এবং আমরা এখানে আমাদের যেটি আছে সেটি হচ্ছে আমরা ফুটার টপ, ফুটার সোশ্যাল লিঙ্কস, এখানে আমরা মার্জিন টপ ইউজ করবো হচ্ছে 20 পিক্সেল। এবার রিফ্রেশ করি। আচ্ছা, এটিকে আমরা ইনস্পেক্ট এলিমেন্টে গিয়েই কাজ করি, কারণ অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত যে সেই ইফেক্টগুলো আমরা যদি ডিরেক্টলি ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা সেই ইফেক্টগুলো সহজে নাও পেতে পারি। সো দেখুন, আমি ফুটার টপ আমি কিন্তু ফুটার সোশ্যাল লিঙ্কে এটি অ্যাড করে ফেলেছি। সো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেটি চাই ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে সেই ইফেক্টটি দেওয়া উচিত, তাতে করে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এখন যদি রিফ্রেশ করি, দেখুন এটি কিন্তু
এটির সঙ্গে একদম লেভেলড, এবং আমাদের এখানকার যে স্টাইল বা ইফেক্টগুলো ছিল সেটিও কিন্তু এখান থেকে ইমপ্লিমেন্টেড বা এখান থেকে কাজ করছে। এবং আমরা আরেকবার রিক্যাপ করে নিই আমাদের পুরো টেমপ্লেটটি, যে কোথাও ভুল হয়েছে কি না। সো আমরা যেটি দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটি এখানে ঠিকভাবে শো করছে, ম্যাপ আমাদের ওকে, আমাদের ফুটার সেকশন যেভাবে করে হওয়া দরকার ছিল, ব্যাক লেফটে আমাদের লেফট কন্টেন্ট, আমাদের লেফট কন্টেন্ট আছে, রাইটে রাইট কন্টেন্ট, এবং আমাদের যে এখানে যে ইফেক্টটি আমাদের ফুটার মেনু যে ইফেক্টটি, আমরা কিন্তু ফুটার মেনু ইফেক্টটি আমরা কিন্তু পারফেক্টলি এখানে অ্যাড করতে পেরেছি। এবং একই সাথে আমাদের সোশ্যাল লিঙ্ক যেগুলো ছিল সেই সোশ্যাল লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে পারফেক্টলি আমরা ফাউন্ডেশন দিয়ে এবং আমাদের নর্মাল সিএসএস দিয়ে কিন্তু আমরা এটি খুব সুন্দরভাবেই অ্যাড করতে পেরেছি। তো আমি আশা করি যে এটি নিয়ে কাজ করতে আপনাদের খুব বেশি সমস্যা হবে না। এবং আমরা যখন এই লিঙ্কগুলোতে ক্লিক করছি দেখা যাচ্ছে যে এই লিঙ্কটি আমাদেরকে স্পেসিফিক লোকেশনে বা ওর যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে কিন্তু সে আমাদেরকে ল্যান্ড করাচ্ছে। মিশন, অ্যাবাউট, টিম, এই সেকশনগুলোতে আমরা ডিরেক্টলি আসতে পারছি। তো এটি মূলত দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি না যে ইনস্ট্যান্ট আসুক। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টে এটি প্লাগইন ইউজ করব, বা সেটিকে আমরা যে কোটি প্লাগইনও বলতে পারি। সেই প্লাগইনটি দিয়ে নেক্সট পর্বে আমরা দেখব কীভাবে করে আমরা এই স্মুথ স্ক্রল এফেক্টটি ইউজ করতে পারি, এবং একই সাথে আমরা আমাদের যে সাইন ইন বাটনটি আছে এখানে কিভাবে করে আমরা মডেল উইন্ডো অ্যাক্টিভ করতে পারি সে বিষয়টি আমরা দেখব। তো আশা করি এই পুরো টিউটোরিয়ালটি আপনাদেরকে অনেকভাবেই হেল্প করবে আপনাদের এই টেমপ্লেটটি বা সিমিলার টাইপের অন্যান্য টেমপ্লেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে।